আজকের বিশেষ খবর। এই বছরের সেরা সাহিত্য একাডেমি সম্মান তুলে দেওয়া হলো বারিন ভৌমিকের হাতে। অনেকেই তাকে তথাগত ভট্টাচার্যের সাথে তুলনা করছেন, যিনি নবাগতদের কাছে ইন্সপিরেশন ছিলেন। কিন্তু আজ সেই তথাগত ভট্টাচার্য নিজেকে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন। আশা করি বারিন ভৌমিকের হাত ধরে অনেক ভালো ভালো সাহিত্য রচনা লেখা আমরা উপহার পাব। প্রবীণ সাহিত্যিকদের একাংশের ওই একই মত। চলে আসছি পরবর্তী খবরে। বীরভূম জেলার কাল থেকে আর দেরি হবে না। সরি সরি স্যার, আমি আমি দেখতে পারিনি, লেগে গেছে। একটু একটু দেখে সাইকেল চালাবেন তো। আমার তো মনে হয় আমি ঠিকই যাচ্ছিলাম। হ্যাঁ মানে স্যার একটু তাড়ায় ছিলাম তো লেগে গেছে। স্যার আপনার দুধের প্যাকেটটা ফেটে গেছে। আমার কাছে একটা এক্সট্রা প্যাকেট আছে, আমি দিয়ে দিচ্ছি। থাক, তার প্রয়োজন হবে না। না স্যার মানে আমার ভুলেই তো হয়েছে, দয়া করে বারণ করবেন না, আপনি নিয়ে নিন। তোমার নাম কি? ইকবাল। বেশ ভালো নাম। এক কাজ করো ইকবাল, আমাকে একটা দুধের প্যাকেট কিনে এনে দাও। না না স্যার, টাকা আমি নিতে পারবো না। আর তাছাড়া সকালে আমি দুধ আর পেপার বিক্রি করি, এই এখন আমি বাড়ি ফিরছি, একটা এক্সট্রা দুধের প্যাকেট আছে আমার কাছে, আমি দিয়ে দিচ্ছি। ও, তুমি দুধ পেপার বিক্রি করো? তাহলে এক কাজ করো, আমাকে না কাল থেকে একটা করে দুধের প্যাকেট দিও। 8 নম্বর কালীবাড়ি লেন, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ, আসি। ইকবাল, হ্যাঁ স্যার, কিন্তু কি করে বুঝলেন? তোমার গায়ের আতরের সুগন্ধ, সেন্স অফ স্মেল। এই 2 বছরে অনেক কিছু আয়ত্ত হয়ে গেছে ইকবাল। স্যার দুধ। হ্যাঁ, রাখো, ওই টেবিলের উপর রাখো। আচ্ছা ইকবাল, হ্যাঁ স্যার। তোমার বাড়িতে কে কে আছেন? দিদি আর আমি, ও সকালের দিকটা দোকানটা সামনে দেয়, তারপর আমি গিয়ে বসি। আচ্ছা, তোমার বাবা মা? বাবা তখন ছোটবেলায় মারা গেছে, আর মাও এই সামনের মাস এলে 3 বছর হবে। আর আমার চিন্তা দিদিকে নিয়ে। কেন কেন? দিদির চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে, অনেক খরচ, তারপর ওর বিয়েও আছে, আর তাই তো আমি সকালে করে এই কাজটাও করি। বাপরে, এত দায়িত্ব! হ্যাঁ স্যার। খুব ভালো ইকবাল, প্রেশার নিতে শেখো আর সৎ থেকো, কাজটা শক্ত হবে। এখন আমি যাই, দোকানে বসতে হবে। এসো, আচ্ছা স্যার। এসো। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল এসো ইকবাল। স্যার টেবিলে রাখছি। করেছ দান, এই রেডিওটা আমার বাবা দিয়েছিলেন, আমি দিতে আমি মাধ্যমিক পাশ করার পরে আবদার করেছিলাম বলে। সেই থেকে আমার সঙ্গী, আর এখন তো আমার খুব কাছের সাথী। হ্যাঁ, আজকাল তো এমন রেডিও তেমন আর দেখা যায় না। হ্যাঁ, আজ মাধুরী দিয়ে আসতে একটু দেরি করবে, ও এলেই আমরা চা খাবো। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি চা বানাতে পারি, আপনি যদি বলেন। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো চা স্পেশালিস্ট। আচ্ছা যাও যাও, বানিয়ে ফেলো। চা খাবো। আচ্ছা স্যার। হ্যাঁ, করেছ দান, মেঘের ছায়া অন্ধকারে রেখে। বলছি স্যার, উনি উনি ম্যাডাম তো? না মানে কই, ওনাকে তো দেখছি না। উনি চাকরি করেন, সকাল সকাল বেরিয়ে যান বুঝি?
উনি সকাল সকাল চিরজীবনের মতো চলে গেছে। মানে স্যার? 2 বছর হয়ে গেল ও নেই। আমাদের বিয়ের 10 দিন পরে আমরা মানালি যাচ্ছিলাম। এয়ারপোর্ট যাওয়ার সময় বাইপাসের ধারে রাস্তায় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 1 মাস আমি কোমায় ছিলাম। 1 মাস পর কোমা ছাড়া থেকে জানতে পারলাম ও নেই। আর আমি অন্ধকার নিয়ে রয়ে গেলাম। অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমি লেখালেখিও ছেড়ে দিলাম। সমগ্র পৃথিবীটা আমার কাছে একটা অন্ধকার গুহার মতো লাগে, যেখানে আমি প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে থাকি এই কালো অধ্যায়ের। কি জানো ইকবাল, নিজের কষ্টটা মনে হয় সবার থেকে বড়, কিন্তু পরক্ষণেই মনে হয় ব্যক্তির ওপর নির্ভর করে কার কষ্ট কতটা বড়, তাই না? হ্যালো, হ্যাঁ জেঠু। হ্যাঁ, কি হয়েছে? মা? অনুভবটা আমায় করতে দাও জেঠু। যাওয়াটা তো শুধু চোখে দেখার জন্য। ভাইকে বলো সামলে নিতে। কে? তথাগত, আমরা কালীতলা থেকে আসছি। আপনি আসতে বলেছিলেন। ও হ্যাঁ, বলুন। আপনি বলেছিলেন মন্দির সংস্কারের জন্য একটা ফান্ড জোগাড় করে দেবেন। হ্যাঁ বলেছিলাম মাধব, আমি তো এই মুহূর্তে টাকাটা আমি দিতে পারবো না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। কিন্তু আপনার টাকাটার জন্যই তো কাজটা আটকে রয়েছে, আর তাছাড়া অ্যামাউন্টটাও তো কম নয়, প্রায় 8 লাখের মতো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে দিতে পারবো না, সরি। ইকবাল, হ্যাঁ স্যার। এসো। বাইরে দেখো তো, টুল রাখা আছে, নিয়ে এসো। বসো। তা ইকবাল, কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? ক্লাস 7। 7। আচ্ছা, একটা কাজ করো তো, আমার বুক সেলফে দেখো একটা এনভেলপ আছে। এনভেলপ? এনভেলপ মানে ওই যে খাম হয় না, ওই যে চিঠি চিঠি, ওই এনভেলপটা নিয়ে এসো।
হ্যাঁ, হ্যাঁ, বিকেলে একবার আসতে পারবে ইকবাল? হ্যাঁ, পারবো। স্যার, আমি এখন যাই, দোকানে বসতে হবে। দোকানে বসতে হবে না? আচ্ছা, এসো। এবারের পুজো সংক্রান্তে কোথাও কোনো লেখা দিচ্ছ না কেন? আরে ধুর, অত সময় কোথায়? এতগুলো বইয়ের লেখা, সেগুলোই শেষ করতে পারছি না। তা বলে লেখা দেবে না? ঠিক আছে, বাদ দাও। তা ফোনটাও রিসিভ করার সময় পাও না, তাই তো? আরে না, তা নয়। তুমি তো বুঝতে পারছো আমি এতগুলো কাজ নিয়ে বসে রয়েছি, তার মধ্যে আর 1 সপ্তাহ বাকি নেই আমাদের বিয়ের, তার মধ্যে সব কিছু ম্যানেজ করা। ছাড়ো তো, ওসব এক্সকিউজ আমাকে দিও না। অনু, আমি লিখি সমাজের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষ যারা লড়াই করে বেঁচে আছে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েও। আমার লেখা তাদের জন্য। আর এই শক্তিটা সঞ্চয় করি কোথা থেকে জানো? তোমার থেকে, তোমার লড়াই থেকে। তুমি আমার কলমের শক্তি। জানি। স্যার, ইকবাল। হ্যাঁ, হ্যাঁ ইকবাল। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দাদা, এক কাপ চা দাও তো। আজ গঙ্গার ঘাটে যা ভিড় হয়েছিল স্নানের জন্য। যা বলেছিস। এই হ্যাঁ, ভালো কথা শুনেছিস? এই আমাদের পাড়ার যে সাহিত্যিক রে, কি যেন নাম? ও হ্যাঁ, তথাগত ভট্টাচার্য গত রাতে সুইসাইড করেছেন। কি বলিস? ওই অল্প বয়সী লোকটা? আরে কয়েক বছর আগে তো অ্যাক্সিডেন্টে ওনার ওয়াইফ মারা গেল, তারপর থেকে উনি অন্ধ। স্যার, ইকবাল। হ্যাঁ, হ্যাঁ ইকবাল, এসো, দরজা খোলা আছে, এসো। আজ বিকালে আসতে বলেছিলেন স্যার। হ্যাঁ, এই চিঠিটা নাও ইকবাল। এটা আমাকে না জিজ্ঞেস করে খুলবে না। স্যার, কাল মহালয়া, রেডিওতে শুনবেন কিন্তু। এখন আমি যাই। হ্যাঁ, তোমার হাতে চা মিস করবো ইকবাল। না স্যার, কাল আমার হাতে স্পেশাল চা খাওয়াবো। ইকবাল, আমি চললাম, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। দিদিকে ভালো জায়গায় চিকিৎসা করিও, আর ধুমধাম করে বিয়ে দিও, আর দোকানটা মন দিয়ে করো। ভালো মানুষ হও আর অনেক বড় হও। এখানে একটা ব্যাংক ড্রাফট আছে, ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নাও, তোমার সব দরকার মিটে যাবে। তোমার স্যার।